চন্দনপুর নামের মতোই শান্ত একটি গ্রাম। চারদিক জুড়ে ধানক্ষেত, কাঁচা রাস্তা, পাখির ডাক, আর সন্ধ্যার সময়ে কুয়াশায় ঢেকে যাওয়া নদীর ধারে গরুর ঘণ্টার ধ্বনি। গ্রামের কেন্দ্রে একটি পুরনো বটগাছ, যার নিচে প্রতিদিন সন্ধ্যায় বসে থাকতেন এক বৃদ্ধ, হরিপদ কাকা। মানুষ বলতো তিনি ভাগ্য পড়তে পারেন। বৃদ্ধের চোখে ছিল এক অদ্ভুত শান্তি। কেউ যখন কষ্টের কথা বলতো, তিনি মৃদু হেসে বলতেন, বাবা, যা লেখা আছে তা কেউ বদলাতে পারে না। ভাগ্যের লেখা নদীর স্রোতের মতো, বাঁক নেয় কিন্তু থামে না। এই বটগাছের নিচে প্রায়ই বসত এক তরুণ, অরিন্দম। বয়স তখন 17, চোখে আগুন, হাতে কাঁচা কাস্তে। তার বাবা কৃষক, দিনরাত মাঠে কাজ করেও সংসার চলে না। অরিন্দমের স্বপ্ন কিন্তু অন্য। সে পড়তে চায়, শহরে যেতে চায়, নিজের ভাগ্য নিজে লিখতে চায়। একদিন হরিপদ কাকা বললেন, বাবা, বেশি স্বপ্ন দেখো না। মানুষ যা চায় সব পায় না, ভাগ্যকে ঠকানো যায় না। অরিন্দমের চোখ জলজল করছিল। তাহলে আমরা চেষ্টা করব কেন কাকা? ভাগ্য যদি সব ঠিক করে রাখে, তবে পরিশ্রমের মানে কি? বৃদ্ধ মৃদু হেসে বললেন, পরিশ্রম মানুষকে মানুষ করে, ভাগ্য তাকে কোথায় রাখবে সেটা ভাগ্যের কাজ। এই বাক্যটি তখন অরিন্দমের ভালো লাগেনি। সে মনে মনে বলেছিল, একদিন প্রমাণ করব আমি আমার ভাগ্য নিজে গড়ব। অরিন্দমের বাড়ি কাঁচা মাটির, ভাঙা চালা দিয়ে বৃষ্টির জল পড়ে। তবু সে সন্ধ্যায় বই নিয়ে বসে। তার মা মারা গেছে ছোটবেলায়। বাবা, গোপাল চাষা, কষ্ট করেও হাসতেন, বলতেন, বাবা, আমি তোমাকে স্কুলে রাখব, তুমি যেন আমার মতো মাটি খুঁড়ে না মরো। অরিন্দম বলতো, বাবা, আমি একদিন তোমাকে শহরে নিয়ে যাব, বড় বাড়ি বানাবো। প্রতিদিন ভোরে সে মাঠে কাজ করত, তারপর স্কুলে যেত। শিক্ষক মনীন্দ্রবাবু একদিন বললেন, তুই পরিশ্রমী ছেলে অরিন্দম, যদি সত্যি মন দিস শহরে কলেজে ভর্তি হতে পারবি। অরিন্দমের চোখ জ্বলে উঠল আশা। কিন্তু বাড়ি ফিরে সে দেখল বাবার মুখ ভার। বাবা, শহরে পড়তে টাকা লাগে, আমরা খাবো কি? অরিন্দম বলল, আমি কাজ করব, পড়াশোনার খরচ আমি তুলব। তখন বৃদ্ধ হরিপদ কাকা চুপচাপ পাশে বসেছিলেন। বললেন, বাবা, তুমি চেষ্টা করো, কিন্তু মনে রেখো, ভাগ্যের লেখা কে মুছে ফেলবে? অরিন্দম হেসে উত্তর দিল, কাকা, ভাগ্য কালি দিয়ে লেখে, আমি ঘাম দিয়ে মুছে দেব। গ্রামের লোক হেসে উঠেছিল, কিন্তু কেউ জানত না এই ছেলেটি একদিন সত্যি ভাগ্যের সঙ্গে যুদ্ধ করবে। 2 বছর পর অরিন্দম পাশ করল ভালো ফল নিয়ে। মনীন্দ্রবাবুর সাহায্যে সে শহরে ভর্তি হল কলেজে। বাবা গোপাল নিজের একমাত্র গরুটি বিক্রি করে তাকে ট্রেনে তুলে দিলেন। চোখে জল নিয়ে বললেন, যা বাবা, তুই তোর ভাগ্য গড়ে আন। শহর ছিল বিশাল, নির্দয়। অরিন্দম একটা ভাঙা মেশে একটা ছোট ঘরে থাকত। দিনে কলেজ, রাতে হোটেলে কাজ করে টাকা জোগাড় করত। হোটেলের মালিক বলতো, এই ছেলেটা অন্যরকম, মুখে হাসি, চোখে আগুন। এই সময়ই তার সঙ্গে দেখা হলো সায়ন্তীর। কলেজ লাইব্রেরিতে প্রথম দেখা। সায়ন্তী ধনী পরিবারের মেয়ে, ইংরেজি পড়ে, বিদেশে যাওয়ার স্বপ্ন দেখে। অরিন্দমের পোশাক ছিল সাধারণ, কিন্তু চোখে ছিল আত্মবিশ্বাস। প্রথমে দুজনের মধ্যে কথাবার্তা খুব কম ছিল, কিন্তু ধীরে ধীরে সায়ন্তী মুগ্ধ হল অরিন্দমের মনোভাব, বিনয় আর দৃঢ়তায়। একদিন সে জিজ্ঞেস করেছিল, তুমি এত কষ্ট করছো কেন? অরিন্দম উত্তর দিল, ভাগ্য আমার কিছু দেয়নি, তাই আমি ভাগ্যের কাছ থেকে সব কেড়ে নেব। সায়ন্তী হেসে ফেলল, তুমি ভাগ্যে বিশ্বাস করো না? না, আমি বিশ্বাস করি মানুষ নিজের ভাগ্য নিজে লেখে। সেই দিন থেকে শুরু হলো তাদের বন্ধুত্ব। তারপর ধীরে ধীরে এক অদ্ভুত টান। সায়ন্তী ধীরে ধীরে বুঝতে লাগল, অরিন্দম শুধু পরিশ্রমী নয়, তার ভেতরে আছে এক অদ্ভুত সততা। সে যে জীবন চায় সেটা বিলাসী নয়, সম্মান ও স্বপ্নে ভরা। অন্যদিকে অরিন্দম কখনো ভাবেনি ভালোবাসা তার জীবনে আসবে। সে জানত ধনী গরিবের এই পার্থক্য সমাজ সহজে মেনে নেবে না। তবুও তারা একে অপরের কাছাকাছি এলো। শীতের এক বিকেলে তারা কলেজের পিছনের মাঠে বসেছিল। সায়ন্তী বলল, তুমি কি কখনো ভাবো আমরা একসঙ্গে থাকতে পারব? অরিন্দম একটু চুপ থেকে বলল, আমি শুধু ভাবি, যদি ভাগ্য চায় আমরা হব। সায়ন্তী মৃদু হেসে বলল, তুমি তো বলেছিলে তুমি ভাগ্যে বিশ্বাস করো না। অরিন্দম বলল, যখন ভালোবাসা আসে তখন মানুষ ভাগ্যেও বিশ্বাস করে। তাদের চোখে চোখ পড়ল, পৃথিবী যেন থেমে গেল।
কিন্তু সায়ন্তীর বাবা দেবব্রত রায় ছিলেন শহরের প্রভাবশালী ব্যবসায়ী। তিনি একদিন কাকতালীয়ভাবে তাদের একসঙ্গে দেখে ফেললেন। তার চোখে ঘৃণা, কণ্ঠে বিদ্রূপ। এই ছেলেটা হোটেলে কাজ করে, আর তুমি বলো ও তোমার বন্ধু? সেই রাতেই সায়ন্তী কেঁদে ফেলল। অরিন্দম বলল, আমি প্রমাণ করব, আমি যোগ্য। কয়েক মাস পর হঠাৎ খবর এলো অরিন্দমের বাবা অসুস্থ। সে ছুটে গেল গ্রামে। ডাক্তার বলল হার্টের সমস্যা, চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে। অরিন্দম শহরে ছুটে গেল টাকার ব্যবস্থা করতে। সে হোটেল মালিককে বলল, আমাকে অগ্রিম দিন। মালিক মাথা নাড়ল, তোর চাকরি নতুন, দিতে পারব না। অরিন্দম সায়ন্তীর বাড়িতে গেল শেষ আশায়। দরজায় এসে দাঁড়াল দেবব্রত রায়। কি দরকার? অরিন্দম কাঁপা গলায় বলল, আমার বাবার চিকিৎসার জন্য একটু সাহায্য দরকার। দেবব্রত রায় ঠান্ডা গলায় বললেন, ছেলেটা, এটা ভিক্ষার ঘর নয়। ভাগ্য তোর খারাপ, সেটা আমার দোষ নয়। অরিন্দম মাথা নিচু করে বেরিয়ে গেল। বৃষ্টির মধ্যে হাঁটতে হাঁটতে সে নিজেকে বলল, তুমি জিতছ ভাগ্য, কিন্তু আমি হারব না। বাড়ি পৌঁছে সে দেখল বাবার নিঃশ্বাস থেমে গেছে। চারিদিকে নিস্তব্ধতা, কেবল একটানা বৃষ্টির শব্দ। অরিন্দম বাবার মৃতদেহের পাশে বসে কাঁদল না, শুধু ঠান্ডা গলায় বলল, আমি তোকে হারতে দেব না বাবা, আমি উঠব। বাবার মৃত্যুর পর গ্রামের আকাশ যেন চিরদিনের জন্য মেঘে ঢাকা পড়ে গেল। অরিন্দম অনেকদিন কোনো কথা বলেনি। সে নিজের ঘরে বসে কেবল বাবার পুরনো লণ্ঠনটা জ্বালিয়ে রাখত, যেন সেই আলোয় বাবার আত্মা ফিরে আসবে। কিন্তু একদিন রাতে সে নিজেই নিজের সঙ্গে কথা বলল, বাবা, তুমি হেরেছিলে না, আমি হারব না। তুমি আমার মধ্যে বেঁচে থাকবে, আমি তোমার স্বপ্ন পূরণ করব। পরদিন ভোরে বৃষ্টির পরে আকাশে সূর্য উঠছিল। অরিন্দম একটা ব্যাগ নিয়ে রওনা দিল শহরের দিকে। পায়ে কাদা, চোখে জেদ। শহরে ফিরে সে আবার কাজ খুঁজতে লাগল। প্রথম কয়েকদিন খেতে পায়নি, স্টেশনের বেঞ্চে ঘুমিয়েছে। তবু সে পড়া বন্ধ করেনি। হোটেলের এক পরিচিত লোকের সাহায্যে সে একটা বইয়ের দোকানে কাজ পেল। দিনে দোকানে কাজ, রাতে পড়া। ধীরে ধীরে ভাগ্য যেন একটু নরম হল। কলেজে তার ফল ভালো হল, শিক্ষকেরা তাকে ভালোবাসতে লাগলেন। এক অধ্যাপক একদিন বললেন, তুমি মেধাবী, আমি তোমাকে আমার সহকারী হিসেবে নিতে চাই। অরিন্দমের চোখে জল এসে গেল। বহুদিন পর সে হাসল, ভাগ্যকে নয়, নিজের জেদের জয়কে। কয়েক বছর পর অরিন্দমের জীবন বদলে গেল। সে কলেজে লেকচারার হিসেবে চাকরি পেল। তার পরিশ্রম, বিনয় আর সাহসের গল্প চারদিকে ছড়িয়ে পড়ল। একদিন শহরের পত্রিকায় বড় করে খবর বেরোল, চন্দনপুরের কৃষকের ছেলে এখন অধ্যাপক। গ্রামে খবর পৌঁছল। হরিপদ কাকা খবরটা পড়ে মৃদু হেসে বললেন, দেখো তো, ভাগ্যের লেখা বদলায় না, কিন্তু এই ছেলেটা লিখতে জানে। অরিন্দম নিজের হাতে প্রথম বেতন নিয়ে বটগাছের নিচে গেল। কাকার সামনে রেখে বলল, আপনি বলেছিলেন ভাগ্যের লেখা বদলানো যায় না, কিন্তু আমি লিখেছি নতুন পৃষ্ঠা। হরিপদ কাকা হাসলেন, হয়তো ভাগ্যই চেয়েছিল তুমি লড়ো, তাই তোমার জীবনে এত কষ্ট দিয়েছে। এই সময়ই আবার সায়ন্তী তার জীবনে ফিরে এলো। বছরের পর বছর পর একদিন সে কলেজে এলো। এক বিদেশ ফেরত তরুণী, এখন সমাজকর্মী। অরিন্দমের ক্লাসে চুপচাপ বসেছিল সে। ক্লাস শেষ হওয়ার পর অরিন্দম তাকে চিনতে দেরি করল না। সায়ন্তী বলল, তুমি পেরেছ অরিন্দম, আমি জানতাম তুমি পারবে। অরিন্দম হেসে বলল, তুমি বিশ্বাস রাখনি, কিন্তু আমার বিশ্বাস আমাকে টিকিয়ে রেখেছিল। তাদের আবার দেখা হতে লাগল। ধীরে ধীরে পুরনো ভালোবাসা আবার ফিরে এলো, এবার আরও পরিণত, শান্ত। সায়ন্তীর বাবা যদিও প্রথমে আপত্তি করলেন, কিন্তু এখন অরিন্দম সমাজে প্রতিষ্ঠিত, সম্মানিত। তিনি বললেন, ঠিক আছে, আমি রাজি। বিয়ের তারিখ ঠিক হল। পৌষ মাসের এক রৌদ্রোজ্জ্বল বিকেলে। অরিন্দম যেন মনে মনে বলছিল, দেখলে ভাগ্য, এবার আমি তোমাকে হারিয়েছি। কিন্তু ভাগ্যের খেলাটা এখানেই শেষ হয়নি। বিয়ের আগের দিন সকালে অরিন্দম মোটরসাইকেলে করে শহরে যাচ্ছিল কিছু কাগজ আনতে। রাস্তার মোড়ে একটি ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দিল। মানুষ ছুটে এলো, রক্তে ভিজে পড়ে রইল অরিন্দম। হাসপাতালে পৌঁছাতে ঘণ্টাখানেক লেগে গেল। ডাক্তার বললেন, অপারেশন করতে হবে, কিন্তু আমরা কিছু বলতে পারছি না। 3 দিন পরে যখন অরিন্দমের চেতনা ফিরল, চারপাশে সাদা আলো,
বেজে চলেছে যন্ত্রের শব্দ। ডাক্তার ধীরে ধীরে বললেন, আপনার মেরুদণ্ডে মারাত্মক আঘাত লেগেছে, হয়তো আপনি আর কখনো হাঁটতে পারবেন না। এক মুহূর্তে পৃথিবী থেমে গেল। অরিন্দম চোখ বন্ধ করে চুপচাপ রইল। বিয়ের সাজ, ভবিষ্যৎ, স্বপ্ন সব যেন ধোঁয়ায় মিলিয়ে গেল। সায়ন্তী এসে কাঁদছিল, হাত ধরেছিল তার। আমি তোমার সঙ্গে আছি, সে বলল। অরিন্দম শুধু বলল, না, তুমি বাঁচো, আমি তো থেমে গেছি। কিন্তু ভাগ্য তাকে শুধু পঙ্গু করেনি, তাকে আরও গভীরতর শূন্যতার মুখোমুখি করেছে। অরিন্দম বাড়ি ফিরে এলো, হুইল চেয়ারে বসে। বাইরের পৃথিবী ঘুরছে, কিন্তু তার কাছে সব স্থির। সায়ন্তী প্রথমে নিয়মিত আসত, কিন্তু একসময় তার পরিবার তাকে বিদেশ পাঠিয়ে দিল। একদিন এক চিঠি এলো, আমি তোমাকে ছেড়ে যাচ্ছি না, কিন্তু সময় আমাদের আলাদা করছে। তুমি আমার হৃদয়ে আছো চিরকাল। অরিন্দম চিঠিটা বুকে চেপে রাখল, কোনো শব্দ করল না। তার চোখে জল এলো না, মুখে শুধু মৃদু হাসি। বৃদ্ধ হরিপদ কাকা খবর পেয়ে শহরে এলেন। অরিন্দমকে দেখে বললেন, বাবা, এখন কি বলবে? ভাগ্যের লেখাকে কে মুছে ফেলবে? অরিন্দম হেসে বলল, হয়তো তুমি ঠিকই বলেছিলে কাকা, কিন্তু আমি লড়েছিলাম। ভাগ্য আমাকে হারায়নি, শুধু থামিয়ে দিয়েছে। কাকা তার মাথায় হাত রেখে বললেন, এই কথাটাই মানুষকে অমর করে।